আসসালামু আলাইকুম দর্শক, যুক্ত আছেন দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক লাইভে। আমি এম পারভেজ আছি আপনাদের সাথে এই মুহূর্তে। আপনাদেরকে যুক্ত সামনে থেকে, যেখানে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে প্রতিবাদ এবং শান্তিপূর্ণ সমাবেশের কিন্তু একটি ডাক দিয়েছেন, এবং তারা কিন্তু বর্তমানে রাজু ভাস্কর্যের ঠিক সামনেই কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু নানান ধরনের প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে গেছেন। বর্তমানে এই মুহূর্তে তারা কিন্তু দাবি করছেন যে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ, সেই সুযোগটির প্রেক্ষিতেই কিন্তু তারা কিন্তু আজকে এই মানববন্ধনটিতে দাঁড়িয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একজনের প্ল্যাকার্ড, দেশের মধ্যে 4টি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, এর মধ্যে 3টিতে সেকেন্ড টাইম আছে, তাহলে ঢাবিতে কেন না, এরকম প্রশ্ন কিন্তু তারা করছেন। দর্শক, পাশাপাশি আমরা আরও দেখছি শিক্ষা কোনো ভিক্ষা নয়, শিক্ষা আমাদের অধিকার। এই ধরনের প্ল্যাকার্ড, বিভিন্ন প্ল্যাকার্ড কিন্তু তারা নিয়ে দাঁড়িয়ে আছেন রাজু ভাস্কর্যের সামনে, এবং এই প্ল্যাকার্ডগুলো নিয়ে কিন্তু তারা আজকের তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে কিন্তু এই মানববন্ধনটি করছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা জানি যে এখানে 2021 এবং 2022 এই দুই ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু এখানে বর্তমানে অবস্থান করছেন, যে তাদের দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষার সুযোগটি, সেই পরীক্ষার সুযোগটি যেন তাদেরকে দেওয়া হয়। দর্শক, আমরা জানি যে বিগত বছরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার যে সুযোগটি, সেই সুযোগটি কিন্তু বাতিল হয়ে যায়, সেই নিয়মটি কিন্তু বাতিল হয়ে যায়, এবং একবারই পরীক্ষা দেওয়া যাবে এরকম কিন্তু একটি নির্দেশনা জারি হয়। তখন থেকেই কিন্তু 2021-এ আমরা দেখেছি শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আমরা 2021-এও দেখেছি মানববন্ধন করেছে 21 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে 22 ব্যাচের শিক্ষার্থী এবং 21 ব্যাচের শিক্ষার্থীরা তারা কিন্তু দাঁড়িয়েছে আজকের এই মানববন্ধনটিতে। দর্শক, আপনারা যুক্ত থাকবেন দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে। আমরা বর্তমানে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের কথা শুনব। শুরু করেন লাইভে আছে। এবার ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছে। এই আরে পিছিয়ে হাতে কেন দিছে, অন্য কারোর কাছে দেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে সাধারণ শিক্ষার্থীরা বর্তমানে রাজু ভাস্কর্যের ঠিক সামনেই তাদের এই মানববন্ধনটি করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তেই কিন্তু তাদের এই প্রতিবাদ এবং শান্তিপূর্ণ সমাবেশটি কিন্তু শুরু হয়েছে, এবং তাদের বিভিন্ন প্ল্যাকার্ড এবং তাদের যে সামনে ব্যানারটি, সেই ব্যানারটিতে কিন্তু তারা দাঁড়িয়েছেন। দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ব্যাচ 2022, 2021-এর কিছু শিক্ষার্থী হয়তো এখানে আছে। দর্শক, ক্ষেত্রে যে বয়স সীমা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ, সেটা উঠাতে হবে। একটু নিচু করে আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি নিচু করে, আপনারা ঢেকে যাচ্ছেন। দাবি সেকেন্ড টাইম, দিতে হবে। আমাদের দাবি শিক্ষা কোনো ভিক্ষা নাই, শিক্ষা কোনো ভিক্ষা নাই। আমাদের দাবি সেকেন্ড উই ওয়ান্ট
বিশ্বে আর কোথাও সেকেন্ড টাইমে শিক্ষার জন্য কোনো আন্দোলন করা হয়নি। বাংলাদেশের শিক্ষার জন্য আমরা আন্দোলন করতেছি। আমাদের কয়েকটি মৌলিক অধিকার মধ্যে একটি হচ্ছে শিক্ষা, এবং শিক্ষার মধ্যে একটি বাধ্যতামূলক একটি জাতীয় মেরুদণ্ড। এখন শিক্ষা একটি জাতির জন্য শিক্ষা যদি একটি মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষাক্ষেত্রে কেন প্রতিবন্ধকতা থাকবে? উন্নত বিশ্বে কোনো বয়সে কোনো প্রতিবন্ধকতা না থাকার কারণে সেই সমস্ত দেশে প্রতিনিয়ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী সহ বড় বড় নেতা বেরোচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে বেরোচ্ছে না। যার মূল কারণ শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে অসুস্থ, অযৌক্তিক, ভিত্তিহীন অজুহাত দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম বন্ধ করেছে, তা ছিল একেবারে অযৌক্তিক। তারা মূলত যেটা বলেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়, আসলে এটা হচ্ছে তাদের অযৌক্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নপত্র তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং বিভিন্ন জায়গায় প্রেরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন যদি প্রশ্নপত্র ফাঁস হয়, এর জন্য তারা দায়ী থাকবে। এর জন্য আমরা সাধারণ স্টুডেন্ট কেন বঞ্চিত হব? দ্বিতীয়ত তারা যে কারণটা দেখেছে যে সিট নাকি ফাঁকা হয়ে যায়। দেশের 4টে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, এর মধ্যে 3টিতে সেকেন্ড টাইম আছে। ওরা যদি ওই 3টিতে সেকেন্ড টাইম আছে, তার শিক্ষা কোনো ভিক্ষা নয়, শিক্ষা মোদের অধিকার। শিক্ষা কোনো ভিক্ষা নয়, শিক্ষার শ্রেণীকরণ মানি না, মানবো না। শিক্ষার শ্রেণীকরণ মানি না, মানবো না। শিক্ষা কোনো ভিক্ষা নয়, শিক্ষা মোদের অধিকার। শিক্ষার শ্রেণীকরণ মানি না, মানবো না। উই ওয়ান্ট সেকেন্ড টাইম জেগেছে ছাত্র সমাজ, লেগেছে রক্তে আগুন লেগেছে। শিক্ষায় সময়সীমা উঠাতে হবে। শিক্ষায় সময়সীমা উঠাতে হবে। শিক্ষায় সময়সীমা উঠাতে হবে। শিক্ষা কোনো ভিক্ষা নাই, শিক্ষা আমাদের অধিকার। শিক্ষার শ্রেণীকরণ উঠিয়ে দিতে হবে। আমাদের দাবি দাবি সেকেন্ড টাইম দিতে হবে। আমাদের দাবি মানতে হবে। দাবি সেকেন্ড টাইম আমাদের দাবি মানতে হবে। দাবি সেকেন্ড টাইম। শিক্ষা কোনো ভিক্ষা নয়, শিক্ষা আমাদের অধিকার। শিক্ষা শ্রেণীকরণ মানি না, মানবো না। শিক্ষার শ্রেণীকরণ মানি না, মানবো না। শিক্ষার শ্রেণীকরণ মানি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে। দর্শক, এই মুহূর্তে আপনারা যুক্ত আছেন দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক লাইভে। দর্শক, এই মুহূর্তে যুক্ত আছেন দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক লাইভে। তারা আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে সাধারণ যে শিক্ষার্থীরা 2022 ব্যাচের যে শিক্ষার্থীরা, যদি স্পেসিফিক আমি বলতে চাই, তারা কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন। সেই মানববন্ধনটি থেকে কিন্তু তারা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাচ্ছেন, এবং দ্বিতীয়বার ভর্তি দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই আমাদের দেশে 4টি স্বায়ত্তশাসিত ভার্সিটি আছে, কিন্তু সেখানে 3টিতে সেকেন্ড টাইম দিলেও আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে না। কেন? সেটাই আমাদের প্রশ্নও কেন? আমরা তো কারোর থেকে ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের অধিকার বুঝে নিতে চাচ্ছি। আমরা আমাদের মেধা দিয়েই তো আমরা চান্স দিব। তো আমরা কারোর থেকে ভিক্ষা চাচ্ছি না, আমরা চাই আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দেওয়া হোক। ঢাবিতে সেকেন্ড টাইম গত 2014 সালে ঢাবিতে সেকেন্ড টাইম বন্ধ করা হয়েছে, এবং 2014 থেকে এখন 2023 সাল চলতেছে। গত 10 বছরে ঢাবি বিশ্ব র্যাঙ্কিংয়ে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1000-এর মধ্যে জায়গা করতে পারে নাই। অথচ দেখুন 2014 সালের দিকে তাকান, 2014 সাল থেকে তার পরবর্তী পূর্বের দিকে তাকান, সেখানে ঢাবি 700-800-র মধ্যে কিংবা 800-900-র মধ্যে জায়গা করে নিয়েছে। কিন্তু এরপরে সেকেন্ড টাইম বন্ধ হওয়ার পর ঢাবি 1000-এর মধ্যে জায়গা করে নিতে পারে নাই। অথচ ওনারা বলে ঢাবিতে নাকি মেধাবীরা চান্স নাই, কিন্তু দেখুন সেকেন্ড টাইম বন্ধ হওয়ার পর ঢাবিতে
ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1000-এর মধ্যে জায়গা করে নিতে পারে নাই। আমাদের মুনজিরিন ম্যান যিনি অক্সফোর্ডে পড়েছেন উনি কিন্তু আমাদের দাবি সেকেন্ড টাইম আমাদের দাবি শিক্ষাতে শ্রেণীকরণ মানে না মানব না। আমাদের দাবি আমাদের দাবি সেকেন্ড টাইম দাবি সেকেন্ড টাইম দাবি সেকেন্ড টাইম আমাদের দাবি আমাদের দাবি ছোটবেলায় মাস্টার মশাইরা বলতো কি বলতো, একবার না পারিলে দেখো শতবার, অথচ আমাদের 2বার পরীক্ষা দিতে চান্স দেওয়া হয় না। আমাদের দাবি দাবি সেকেন্ড টাইম আমাদের দাবি যদি আপনারা সেকেন্ড টাইম নাই দেন তাহলে মুছে দেন বইয়ের পাতা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই স্লোগান মুছে দিন, একবার না পারিলে দেখে শতবার। আমাদের দাবি সেকেন্ড টাইম দাবি সেকেন্ড টাইম দাবি সেকেন্ড টাইম আমাদের দাবি দাবি সেকেন্ড টাইম সেকেন্ড হ্যান্ড যদি কোনো খারাপ কিছু হয় তাহলে উন্নত বিশ্ব সেই খারাপ কাজের সুযোগ দিয়ে তারা আজ চাঁদে পৌঁছে গিয়েছে। এখন আমরা সেই অতল গহ্বরেই রয়ে গেছি। সেকেন্ড টাইম আমাদের অবশ্য দিতে হবে, এটা যৌক্তিক, এটা আমাদের অযৌক্তিক কোনো কিছু না, এটা আমাদের অধিকার। শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা আমাদের সংবিধানে উল্লেখিত আছে, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। আমরা আমাদের সেই অধিকার ফিরে চাই। দাবি চাই বয়সের সমতা তুলে দিবি, দাবি চাচ্ছে বয়সের সমতা তুলে দিব, এই জন্য সেকেন্ড টাইম দিচ্ছে না। আচ্ছা ধরুন একজন শিক্ষার্থী, একজন 17-18 বছরের শিক্ষার্থী কিংবা 19 বছর শিক্ষার্থী যখন অ্যাডমিশন দেয় এবং সে চান্স পায়, কিন্তু সেকেন্ড টাইম সে দিতে পারে না, কিন্তু পরবর্তীতে যখন সে ক্লাস 9 এইচএসসি পার করে এবং আবার পুনরায় এইচএসসি দিয়ে সে সেকেন্ড টাইম দিতে পারে। দেখুন একজন 19 বছর শিক্ষার্থী ফার্স্ট টাইম দিতে পারে, সেকেন্ড টাইম দিতে পারে না, কিন্তু সে শিক্ষার্থী আবার এসএসসি এইচএসসি শেষ করে আবার 55 বছরের বৃদ্ধ সেকেন্ড টাইম দিতে পারছে, পরীক্ষা দিতে পারছে এসএসসি এইচএসসি পূর্ণ দিয়ে। তাহলে কোথায় বয়সের সমতা তুলে দেওয়া হলো? আমাদের দাবি দাবি সেকেন্ড টাইম আমাদের দাবি শিক্ষায় শ্রেণীকরণ আমাদের দাবি যেখানে বাংলাদেশে স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি 3টা, দাবি জাবি সবই, যেখানে সেকেন্ড টাইম দেওয়া আছে, অথচ রাবিতে সেকেন্ড টাইম দেওয়া আছে, জাবিতেও আছে কিন্তু দাবিতে নাই। এই অনিয়ম আমরা মানবো না। আমাদের দাবি দাবি সেকেন্ড টাইম দিতে হবে। আমরা ঢাবির ফিস চাইনি, আমরা চেয়েছি পরীক্ষা দিতে। আমাদের দাবি মেনে নিতে হবে। শিক্ষা কোনো ভিক্ষা নয়, শিক্ষা আমাদের অধিকার। ঢাবির অনেক শিক্ষক সেকেন্ড টাইম দিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেছে, তাহলে আমরা কেন সেকেন্ড টাইম দিয়ে তাদের মতো বসতে যেতে পারবো না? আমাদের দাবি মানতে হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে যে সময় বেঁধে দিয়েছে সেটা উঠিয়ে দিতে হবে, অন্তত সেকেন্ড টাইম দিতেই হবে। ভার্সিটিতে একটা স্টুডেন্টকে একবার সুযোগ দিয়ে যাচ করা যায় না সে কতটা মেধাবী। শিক্ষাক্ষেত্রে এই প্রতিবন্ধকতা উঠাতে হবে আমাদের। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দুর্ভাগ্যবশত কেউ যদি প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে না পারে, অন্তত তার জন্য হবে ঢাবিতে সেকেন্ড টাইম দেওয়া উচিত। একটা স্টুডেন্ট 12 বছরের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, আমরা যদি বহির্বিশ্বে লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমরা যদি বহির্বিশ্বে লক্ষ্য করি তাহলে দেখা যায় ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম বলে কোনো কিছু নেই। যে যতবার ইচ্ছা সে ততবার পরীক্ষা দিতে পারবে। তাহলে আমরা বাংলাদেশে কেন আমরা এই একবার সুযোগ পাবো? আমাদের আরেকবার সুযোগ দেওয়া উচিত।
আমাদেরকে বলা হয় দাবি জীবনও সেকেন্ড টাইম দিবে না। আমরা যখন আসছি আমাদের স্টুডেন্টদেরকে বলা হয়, আমাদেরকে ভয় দেখায় আমরা যেন এখানে না দাঁড়াই। আমরা তাদের কাছে অনুমতি নিতে হবে। কেন অনুমতি নিতে হবে? আমাদের সংবিধানে সেকশন নাম্বার 37-এ বলা আছে প্রত্যেক শিক্ষার্থী মানববন্ধন করতে পারে সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে। অথচ শাহবাগ থানার পুলিশ আমাদেরকে বলে নাকি তাদের থেকে অনুমতি নিতে। তারা জানি আমাদেরকে আঘাত করে, আমাদের উপর হামলা করবে। তারা আমাদেরকে বলে আমাদের শিক্ষার্থীকে আমরা একটু তাদের এইসব কথা তাদের কি উচিত? আমাদের দাবি দাবি সেকেন্ড টাইম আমাদের দাবি শিক্ষাতে শ্রেণীকরণ মানবো না। আমরা তো শান্তিপূর্ণ সমাবেশ হয়েছি, আমরা তো বিশৃঙ্খলা করি নাই। তাহলে কেন আমাদের এই কথা বলবে? কেন আমাদেরকে শেখানো হবে দাবি সেকেন্ড টাইম দিবে না? আমাদের দাবি দাবি সেকেন্ড টাইম আমাদের দাবি দাবি সেকেন্ড টাইম। এই মোশারফ বলি যে আমরা তো পরীক্ষা দিয়ে তারপর চাচ্ছি, কিন্তু আমরা তো এমনি চাচ্ছি না, আমরা তো পরীক্ষা দিয়ে তারপর আমাদের আপনারা সকলেই জানেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করার জন্য আমরা একত্রিত হয়েছি। আপনারা সকলেই জানেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে সুনাম নিয়ে শিক্ষা ব্যবস্থা চালিয়ে আসছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্ত নিয়ে কিভাবে আমাদের মাঠে দাঁড়ানোটা অত্যন্ত লজ্জাজনক। এটা শুধু আমাদের জন্যই নয়, এটা ঢাবি প্রশাসনের জন্য লজ্জাজনক। আপনারা জানেন 2014 সালে ঢাবি ভর্তি পরীক্ষা নিয়ে কিছু দুর্নীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেকেন্ড টাইম বন্ধ করে দিয়েছেন। ওনার দাবি ছিল সেকেন্ড টাইম থাকলে শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দেয়। প্রশ্ন যদি ফাঁস করে পরীক্ষা দেয় সেটা সেকেন্ড টাইমারদের কাজ নয়, সেটা ঢাবি প্রশাসনের ব্যর্থতা। আপনারা জানেন সারা বাংলাদেশে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে। 4টির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, 3টি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা চালু রয়েছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা চালু নেই। আমরা যখন আন্দোলনে আসতে চাই তখন আমাদেরকে বলা হয় ঢাবি কখনোই সেকেন্ড টাইম দিবে না। কি জন্য এটা বলা হয়? ঢাবিতে কি সেকেন্ড টাইম ছিল না? অবশ্যই ছিল। বাংলাদেশের বড় বড় গণমান্য ব্যক্তিদের মধ্যে অনেকেই সেকেন্ড টাইমার ছিলেন। তাহলে আমাদেরকে কেন সুযোগ দেওয়া হবে না? আমরা চাই ঢাবি প্রশাসন বিষয়টি পুনরায় বিবেচনা করে পুনরায় সেকেন্ড টাইম পরীক্ষা চালু করুক। অনেকে এই ধরনের কথা বলেন, সেকেন্ড টাইম পরীক্ষা চালু করলে ফার্স্ট টাইমারদের মেধার অবমূল্যায়ন করা হবে। আরে যেই শিক্ষার্থী মেধাবী নয় সে কিভাবে পরীক্ষা দিয়ে চান্স পাবে? আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট চাচ্ছি না, আমরা সেকেন্ড টাইমারদের জন্য আলাদা আসন দাবি করছি না। আমরা দাবি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন সেকেন্ড টাইমারদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। যদি সে তার মেধার পরিচয় দিয়ে সে যে মেধাবী সেটা প্রমাণিত করে সে পুনরায় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, তাহলেই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, অন্যথায় হতে পারবে না। তাহলে কেন এটা বলা হয় যে সেকেন্ড টাইমারদের জন্য ফার্স্ট টাইমারদের অবমূল্যায়ন করা হবে? আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত সেকেন্ড টাইম পরীক্ষা চালু করা হোক এবং ঠিক এবছর থেকেই চালু করা হোক। দর্শক যুক্ত ছিলেন দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক লাইভে। আমি এমপারভেজ ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। ঠিক রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে কিন্তু এই মানববন্ধন অথবা প্রতিবাদ বা ও শান্তিপূর্ণ সমাবেশ যেটি বলেন সেটি করছিল। দর্শক
শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে যুক্ত থাকবেন দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে। আমরা আপনাদেরকে আবারও যুক্ত করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।